वेलकम बैक टू सम्पूर्णास ब्लगिंग वर्ल्ड। गुड मर्निंग। तो देखो सकाल सकाल एकदम रेडी हो गए ऑफिस जाबे बोले और एदिके लिफ्टटाकेও कल करे निয়েছে और आमारो एदिके स्नान हो गए। तो चलो ऑफिस चले गेले आमी एबार पुजोटाও दिए नेब और देखो ओके टिफिनও করে দিয়েছি আজকে। गुड मर्निंग एवरीवन। ও অফিস চলে গেল আর আমি এদিকে চান করে নিয়েছি পুজো দেব। তো দেখো ব্যালকনিতে চলে এসেছি, একবারে ফুলটাও তুলে নেবো আর ওকে টাটাও করে দেবো এখান থেকে। তো সেজন্য আর এখনো বেরোয়নি। তো দেখো ওই দেখো চলেও এসেছে। তো চলো ওকে টাটাটা করে দিই। এই দেখো গাছে ফুল ফুটেছে কিন্তু একদম কম কম ফুল ফুটেছে আজকে। এই একটা মাত্র জবা ফুল ফুটেছে আর টুকিটাকি করে নয়নতারা ফুল ফুটেছে, তবে এইটা ফুটেছে। এই দেখো গান চালিয়ে দিই ঠাকুরের। আর কি গরম পড়ে গেছে, সারা রাত ফ্যান না চালালে ঘুম হচ্ছে না জানো। ঠাকুরের গানটা চালিয়ে দিয়ে সমস্ত কাজ করলে না প্রচুর এনার্জি পাওয়া যায়। তো দেখি কিছু একটা চালিয়ে দেবো, হনুমান চালিসা বা এরকম টাইপের। তো চলো পুজো সব ডান, পুজো হয়ে গেছে আর অল্প কিছু কাজতে ছিল সেটাও কাজ দিয়েছি। তবে তার আগে চলো তোমাদের একটু ঠাকুর দর্শন করি। তো দেখো স্নান পুজো সব হয়ে গেছে, চলো তোমাদের একটু ঠাকুর দর্শন করি। তো দেখো গাছের ফুল দিয়ে না ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে। অল্পই ফুল ছিল কিন্তু নিজের গাছের ফুলটা তো ওই জন্য দিতেও ভালো লাগে পুজো। আর তোমরা তো জানোই সকাল সকাল পুজো দিলে আমি ঠিক কতটা পজিটিভ এনার্জি ফিল করি। আর পুজোর জায়গায় আসলে না মনটাই একদম ভালো হয়েছে। তো সকাল সকাল একদম স্নান আর পুজোটা করে নিয়েছি। আর আজকে না ঘরে প্রচুর কাজ আছে, যেহেতু বাড়ি যাব তো প্রচুর কাজ। এখানে আমার মানে স্নান টান হয়ে গেছে, অল্প কিছু জামা কাপড় ছিল সেটা কাচতে দিয়েছি, তাহলে আমার ভাত খেতে খেতে ওটা কাঁচা হয়ে যাবে, তারপর ছাদে গিয়ে মিলে দিয়ে চলে আসতে পারবো। আর মানে প্রচুর 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 কাজ। যদিও প্যাকিংটা কালকেও আমার হেল্প করেছে, করে দিয়েই গেছে 50%-এর বেশি, মানে 80% প্যাকিং হয়ে আছে। কিছু জামাকাপড় ছাদে শুকোতে দেওয়া আছে, সেগুলো হয়ে গেলে ওখান থেকে কিছু জামাকাপড় নিয়ে যাব। তো সেগুলো একদম প্যাকেট মানে ভাঁজ করে ভরে নিলেই কাজ হয়ে যাবে। অল্প কিছু জামাকাপড় আর চাদর টাদর ছিল সেগুলো আমি কাচতে দিয়ে দিয়েছি, কারণ ও পারবে কি না পারবে রিস্ক নিয়ে লাভ নেই। তো ওগুলো কাঁচা হতে হতে চলো ভাতটা আগে বসিয়ে। গান শুনতে শুনতে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ভাতটা হয়ে গেলে না দুটো ওভেন খালি পাবো গ্যাসে। দেখো ভাতটা ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি আর এখানে ডিম সিদ্ধ দিয়েছি, ডিমের কারি করবো। আর তার সাথে হচ্ছে একটু বেগুন ভাজা করব আর কুমড়ো ভাজা করব আর বিনস ভাজি করব। আর কাঁচকলাটা দিয়েও একটা ভাবছি কিছু রেসিপি বানিয়ে দেওয়া যাক, কারণ বাড়ি চলে গেলে সেই নষ্ট হবে, তার থেকে কিছু করে খেয়ে নিলে ভালো জানো তো। আর কালকের আলুর দম ছিল লেফট ওভার, সেটা দিয়ে মুড়ি খাবো, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর এখানে যে কাচাকুচি চলছে অলমোস্ট হয়েই গেছে, কমফর্ট দিয়ে জাস্ট লাস্ট স্পিনটা হচ্ছে। তো এটা হয়ে গেলে চলো ছাদে গিয়ে মিলে দিয়ে আসবো। ওকে না আজকে সকালবেলা কালকে মঞ্জেনেস থেকে প্যাটিস কিনে এনেছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি আর চিকেন 65 এরকম কিছু একটা দিয়ে দিয়েছি। তো আজকে একটা বড় পেন্ডিং কাজ আছে, সেটা হচ্ছে গাছগুলোকে সব জল দিয়ে নামিয়ে দিতে হবে। আর এদিকে দেখো আমার কাচাকুচি অলমোস্ট ডান হয়ে গেছে, তো এগুলোকেও ছাদে মিলতে যেতে হবে। তো আগে জামাকাপড়গুলো বার করে রাখি, তো তারপর মিলে দেবো ব্যালকনি। তো এখানে অলরেডি ডিম সিদ্ধ হয়ে গেছে, কুমড়োটা ছাড়িয়েছি ভাজা করবো বলে, আর বেগুন ভাজাও কাটা হয়ে গেছে। আর এখানে অলরেডি কাঁচকলা আর আলু সিটি দিতে দিয়ে দিয়েছি। তো চল একটু বসে যাক। তো দেখো কাঁচকলার বড়াগুলোও করে নিয়েছি। এতে একটু কাঁচকলা, আলু, একটুখানি ভাজা মশলা তাহলে খুবই ভালো হয়। তো আমি একটু চিকেন কারি মশলাটা দিয়েছিলাম আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে বড়াটা করেছি। আর আলুটা দিলে না বাইন্ডিংটা খুব ভালো হয়। এই বড়াটা না আমার মা দারুণ করে। তো দেখো আমি এখানে করে নিচ্ছি এটা। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, আজকে এত রান্না করছি ফ্রিজটা খালি করে দিয়ে যেতে হবে, কারণ না থাকলে না তখন ফ্রিজটা বন্ধ থাকলেই না সব নষ্ট হয়ে যায়। তো সেই জন্য যতটা মানে পারছি যত রকম রান্না করে ফ্রিজটাকে খালি করে দিচ্ছি। আর এই বড়াটা খেতেও খুব সুন্দর লাগে। একটু ডাল করলেও ভালো হতো, কিন্তু ডালটা না আমি অ্যাকচুয়ালি পুরো মাপে মাপে করতে পারি না, তাই যতটাই করি সেই এক্সেস
গ্যাস হয়ে যায়। তো দেখো অনেকগুলোই বেশ বড়া হয়েছিল, আর এটাতে না অনেকে চালের গুঁড়ি দেয়, তো তাতে আরও বেশি মুচমুচে হয়। কারণ আমি মায়ের কাছে খেয়েছি, মা দুর্ধর্ষ করে বড়াটা, তবে আমি অত ভালো না পারলেও মোটামুটি ভালোই করি আর কি, মানে খাওয়ার মতো হয় আর কি। তো একবার ট্রাই করে দেখো। আর এদিকে দেখো কাঁচকলার খোসা বাটাটা করে নিয়েছি, আর বিনস ভাজিটাও করে নিয়েছি। আর বিনস ভাজিটাও না ভীষণ সুন্দর লাগে ডাল দিয়ে খেতে। তো দেখো এখানে আমার অলমোস্ট রান্না কমপ্লিট, বেগুন ভাজি, বিনস ভাজি, কাঁচকলার খোসার বড়া, খোসা বাটাটাও হয়ে গেছে। আর এখানে না ধনেপাতা দিয়ে, অনেকটা ধনেপাতা লেফট ওভার ছিল, তো সেটা দিয়ে একটা নতুন ধরনের মানে ধনিয়া চিকেন হয়, আমি ধনিয়া এগ বানাচ্ছি, আর ভীষণ ভালো হয়। আমি রেসিপিটা ইউটিউবেও দেখেছি আগে, তো দেখা যাক ট্রাই করে ফার্স্ট টাইম নিজে করছি কেমন হয় খেতে। আর এবার ছাদেও যেতে হবে জামা কাপড়গুলো আনতে। দেখো বিশ্বাস করে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, তোমরা একবার অবভিয়াসলি এটা ট্রাই করে দেখতে পারো। এটা ভাবলে আশা করছি আর কিছু লাগবে না হাতে। কাঁচা জামা কাপড়গুলো না ব্যালকনিতেই মিলে দিয়েছি, তবে কালকে রাত্রে যে জামা কাপড়গুলো কেচে মিলেছিলাম তো সেগুলো তুলতে ছাদে চলে এসেছি। আর অলমোস্ট দেখো জামা কাপড়গুলো বেশিরভাগই সব শুকিয়ে গেছে। তো চলো ঝটপট ছাদ থেকে তুলে নিই। আর ওদিকে রান্নাটাও বসিয়ে এসেছে, সেই জন্য বেশিক্ষণ আজকে আর দাঁড়াবো না। তো তোমরা তো জানোই ছাদে আসলে আমি একটু ঘুরে বেরিয়ে তারপরেই যাই। তো দেখো আজকে ছাদ থেকে তোমাদেরকে দূরে ওই সেন্ট্রামটা দেখাচ্ছিলাম, আমাদের ফ্ল্যাট থেকে না সেন্ট্রামটা দেখা যায় ওই দেখো দূরে। আর কি সুন্দর নারকোল গাছ দেখো, কত মনে হচ্ছে কোনো মানে কোথাও বেড়াতে চলে এসেছি, কোনো দূরে কোনো জায়গাতে। এত ভালো লাগে না দেখতে। তো তারপরে একটু নিচের রাস্তাটাও দেখছিলাম যে কত উপরে আমি আছি, ঠিক গাড়িগুলো নিচে যাচ্ছে, বেশ ভালোই লাগে। মানে ওই কাজের ফাঁকে 2 মিনিট ছাদে আসলে মনটা বেশ ভালো হয়ে যায়। আর দেখো এই দিক থেকে তোমাদের দেখাচ্ছিলাম একটা গাছে এত পরিমাণ পলাশ ফুল ফুটেছে, সরি পলাশ না শিমুল ফুল ফুটেছে, পুরো গাছটা লাল হয়ে গেছে। মানে প্রকৃতি যেন জানান দিচ্ছে যে বসন্তকাল এসে গেছে। তবে কি জানো তো অত দূর থেকে তো ভালো করে বোঝা যাচ্ছে না, যদিও জুম করেই দেখালাম। আর ওই দেখো দূরে রাজবাড়িটাও দেখা যাচ্ছে। তো চলো ঝটপট এবার নিচে যাই, অনেক কাজ বাকি। আজকে অ্যাকচুয়ালি বাড়ি যাবো, তো সেই জন্য তোমাদের সঙ্গে সেইভাবে কথা বলার একদম সময় পাইনি। রান্না বান্না তো ছিলই, তার সাথে প্রচুর ঘরের এক্সট্রা কাজ ছিল, তো সেগুলো সমস্ত কমপ্লিট করেছি। আর ইনডোর প্ল্যান্টসগুলোকে না একটু বাইরে বার করে দিলাম, একটু রোদ দিয়ে জল দিয়ে তারপর ঘরে ঢুকিয়ে দিয়ে যাব। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমার যে গাছগুলো আছে ওপরে তোলা বা কার্নিস টাইপের যে উঁচু জায়গাগুলোতে, ওখান থেকে নামিয়ে দেবো, কারণ যদি ঝড় জল হয় ওই গাছগুলো হয়তো পড়ে যেতে পারে। তো সেই জন্য দেখো এগুলোকে সব নামিয়ে দেবো। এই দেখো এই ওপরে যে গাছগুলো আছে না সব নামিয়ে দেবো। এই দেখো এই ইনডোর প্ল্যান্টসটাকে না একদম বাইরে বার করে দিয়েছি, এখন একটুখানি বেশ কিছুক্ষণ রোদে থাকবে, তারপরে জল দিয়ে ঘরে রেখে দেবো এটাকে। আর এই দেখো অ্যালামন্ডা গাছেরও প্রচুর পাতা টাতা বেরিয়েছে, এই সময়টা নাকি ফুলের সিজন অ্যালামন্ডার, তো ওই জন্য জল টল দিয়ে এই যে উঁচুতে যে গাছগুলো আছে সব নামিয়ে দেবো। আর এই যে আমার বোগানভিলিয়া, এই বোগানভিলিয়ার কালারগুলো আজকে মনে হচ্ছে বেশি সুন্দর লাগছে। খাবার বেড়ে নিয়েছি, চাটনি, ডিমের কোরমা মতো করেছি যেটা ধনিয়ার ডিমটা, বেগুন ভাজা, বিনস ভাজা, কাঁচকলার খোসা বাটা, কাঁচকলার বড়া আর কুমড়ো ভাজা। ওইদিকে ওই দই দিয়ে আর গ্রিন মুগ স্যালাড যেটা করে দিই সেটা তৈরি করে দিচ্ছি। আর আজকে না শশা ছিল না, যেহেতু বাড়ি যাবো বলে আর শশাটা নিয়েও নি, কারণ ফ্রিজে নষ্ট হবে বেকার। তো গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি আর চাট মশলা দিয়ে করে দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম গ্যাসটা আবার মুছে নিচ্ছি। আর একটু ভালো করেই মুছবো, যেহেতু কিছুদিন থাকবো না, গ্যাসটা একটু ক্লিন করে দিয়ে যাই ভালো করে, তারপরে ও যতটা পারবে করবে, কিছু তো করার নেই। এই দেখো গ্যাসটা ক্লিন হয়ে যাওয়ার পর এবার গাছগুলোকে এবার জল টলগুলো দিয়ে দেবো, জানো তো, তারপরে একবারে। তো দেখো জল নিয়ে চলে এসেছি, এবার গাছে জল। মোটামুটি সব গাছগুলোতেই না অল্প অল্প জল আছে। কিছু জামা কাপড় কেচেছিলাম, মিলেছিলাম, তো সেগুলো এবার রেখে দিলাম তুলে এনে। গোলাপ গাছটা শুধু দেখো কতগুলো কুড়ি শুধু একসাথে ফুটবে। তো দেখো বেশিরভাগ গাছই নামিয়ে দিয়েছি। তো দেখো সমস্ত গাছগুলোকে নামিয়ে একদম লম্বা করে সারি দিয়ে রেখে দিয়েছি, যাতে ঝড় জল এলে কোনো প্রবলেম না হয়। আর এই অপরাজিতাটার তো এখানে শিকড়টা আটকানো আছে, তাই যেটা ছাড়িয়ে দিলেই না গাছটার খুব এফেক্ট করে। আর ওখানে তুলসী গাছটাও আর নামাইনি, ব্যাস। আর ওই
ছোটো ছোটো হয় ওই 9 o'clock মনে হয়, ওটাও নামাইনি, বাকি সব কাজ নামিয়ে দিয়েছি। কিছুটা টক দই এনেছিল, তো ওকে কিছুটা দিয়ে দিচ্ছি স্যালাডে, আর বাকিটা আমি খেয়ে নেবো, কারণ রেখে দিয়ে লাভ নেই, ফ্রিজে নষ্ট হয়ে যাবে। আর এখানে ভাবছি টিভিতে একটুখানি কিছু দেখি, কারণ এখনও অনেকটাই দেরি আছে আমাদের বেরোতে বেরোতে। তো ফালতু ফালতু টাইমটাও তো কাটাতে হবে, বড় ব্লগটা অবশ্য এডিট হয়নি, ওটাও এডিট করতে হবে। তো চলো এটা খেয়ে নিই। তো বেরিয়ে পড়েছি, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আবার একটা ফোনটাও ফেলে এসেছে, তাই এখন জানি না, ফোনটা নিই, তারপর চলো তোমাদের সঙ্গে আপডেট শেয়ার করব। আমাদের না অনেকটাই লেট হয়ে গেছিলো, ধরো বর্ধমান যাবার প্রায় রাত 9:42 বেজে গেছে, বুঝতে পারছো তো। কিন্তু অফিসের কাজেও যেহেতু ফেসে গেছে, কিছু করার নেই, আর সবাই খুব রেগেও গেছিলো, মা তো ভীষণ বকাবকি করছিল, কিন্তু কিছু করার নেই, যেহেতু একটা এমার্জেন্সি কাজ আছে তো বাড়ি যেতেই হবে। আর তার মধ্যে মোবাইলটাও ফেলে এসেছে, তো মানে ভীষণ চাপে ছিলাম। এসে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এই জন্য ফুচকা খাচ্ছি। লেট যখন হয়েছে, খেয়ে দিয়ে ভালো করে লেট করে বাড়ি যাওয়াই বেটার। আমার কাছে তো মারাত্মক খিদে। তো দেখো এখন বাজছে প্রায় রাত 11:30 বা 11:40-42 এরকম হবে। আমরা তখন সাত গেছি, আর পুরো অন্ধকার, চারিদিকে দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে, এত ভয় লাগছিল না কি বলবো। আমরা জেনারেলি এত রিস্ক নিয়ে আসি না, কিন্তু এই দিনকে যেহেতু একটা এমার্জেন্সি কাজ ছিল, আসতেই হতো, তাই এসেছি। আর তারপরের দিন ওয়েদারটাও খুব খারাপ থাকবে, দেখা 45 আমরা জাস্ট মেমারি ক্রস করছি, জানি না এখনো গেটের কি অবস্থা। আমাদের বাড়িতে কিভাবে আমাদের স্বাগত করবে সেটাও আমরা জানি না, কেউ হয়তো চপ্পল, কেউ হয়তো ঝাঁটা নিয়ে ওয়েট করছে আমাদের জন্য, কিন্তু তাতেও আমাদের লজ্জা ঘেন্না ভয় দিন থাকতে নয়। হ্যালো গাইস, বাই গাইস। আমরা হাইওয়েতে উঠেই গেছি আর এসেই গেছি অ্যাকচুয়ালি। দেখো জাস্ট রাত 12টা বাজছে, আমরা এসেও গেছি অলমোস্ট। এই পেট্রোল পাম্পটা ওপেন হয়ে গেছে, অ্যাকচুয়ালি ও একটা অফিসের কাজের জন্য আরও আটকে গেছিলো, নাহলে আমরা আরও আগেই চলে আসতাম। বাট বিশ্বাস করে আজকে যেন রাস্তাটা পুরো ফাঁকা ফাঁকা ছিল, তবে এইবার বেশ লরির চাপ রয়েছে। আমরা পালশিট ঢুকছি, আর 10-15 ব্যাক ইন মাই লোকালিটি। কি সুন্দর আমের মুকুলের গন্ধ বেরোচ্ছে গো, চারিদিকে এত মুকুল হয়েছে। ও বাড়ি চলে এসেছি, এখানে বোন পড়াশোনা করছে, তোর সঙ্গে কথা বলছিলাম, অনেকদিন পর দেখা হয়েছে, আর গল্প করছিলাম। আর এখানে মাও খেতে দিচ্ছে। আর আমার সব থেকে ফেভারিট কমফর্ট ফুড হচ্ছে এটাই, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি আর ডিম সেদ্ধ। তো এটাই মা দিয়ে দিয়েছে, আর আমি এই খাবারটা পেলে, আর ঘিটা না স্পেশালি মা নিজের হাতে তৈরি করে, তো এই সব থেকে ফেভারিট একটা ফুড, যেটা একদম কমফর্ট ফুড। চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। গুড নাইট।